একটু আগ ফিস করে রেডি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাম অঞ্চলে মিটারগুলোর বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, আপনারা একটু শুনে যাবেন। এই যে দেখেন, এটা অনেক আগেরই মিটার। এটা হচ্ছে বাংলা মিটার। আর একটু কাছ থেকে দেখাও, এই মিটারটা হচ্ছে কিন্তু বাংলা মিটার। বর্তমান সময়ে কিন্তু শহর অঞ্চলে যে মিটারগুলো আছে সেগুলো হচ্ছে কার্ড সিস্টেম, ডিজিটাল, কিন্তু এগুলো হচ্ছে বাংলা মিটার। আচ্ছা যাক, ফাইন, বাংলা মিটার। এই মিটার নেওয়ার সময় আমাদেরকে টাকা দিতে হয়েছে, টাকা দিয়ে এই মিটারটা আমরা কিনে নিতে হয়েছে। তারপরে যখন মিটারের বিল আসে, সেখানে আপনার মিটারের ব্যাড আসে। যখন টাকার অ্যামাউন্ট বেশি হয়, হয়তো বা 2-1 দিন লেট হয়, সেটার জন্য লাভ দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সব মিলে মনে করেন যদি আপনার কারণ বাবদ যদি আসে যে আপনার 500 টাকা, কিন্তু এই মিটারের 500 টাকার জায়গায় আপনার ট্যাক্স তারপরে সব কিছু মিলে দেখা যাচ্ছে যে 650-700 টাকা দিতে হয়। তাও কিন্তু দেয়, মানুষ এটা নিয়ে কখনো প্রতিবাদ করে না। কিন্তু আমাদের কষ্টটা হচ্ছে এই একটা জায়গাতে। সেই জায়গাটা হচ্ছে যে আপনার গতকালকে রাত্রে, গত ঈদের দিন রাত থেকে শুরু করে মনে করেন, এই ঈদের দিন থেকে শুরু করে মনে করেন আজকে ঈদের পরের দিন, এই 2টা দিনে আপনি মনে করেন এরকম পরিস্থিতি কারণের যে একটা মানুষ একটু যে বিশ্রাম করে শান্তি পাবে, ওরকম কোনো অবস্থা নেই। গতকালকের রাত্রে যদি হিসাব বলতে যাই, না হলে মিনিমাম 7 থেকে 8 বার কারণ আসছে গেছে। তাও কত, 2 মিনিট, 1 মিনিট এরকম আসছে, আসে এরা 2-1 মিনিট থাকতেছে, থাকে এরা চলে যায়। ঘন্টার পর ঘন্টা গ্রাম অঞ্চলের মানুষদের কারেন্টের নিয়ে ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা যদি কারণ থাকে, সেখানে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা কারণ যায় না। আসলে গ্রাম অঞ্চলের মানুষের জীবনটা সাদাসিধে, যার কারণে হয়তো বা মানুষ কিছু বলতেও পারে না, যার কারণে যেরকম ইচ্ছে ওরকমভাবে চলতেছে। এই মিটারের জন্য মানুষ ট্যাক্স দিতেছে, মিটার কিনে নিয়েছে, লাভ সুদ সব কিছুই দেয়, কিন্তু তবুও মানুষ একটু শান্তিতে থাকার মতো সেই সুযোগটা পায় না। এতটা কষ্ট লাগে মানুষের। আপনি দেখেন, একটা মানুষ যদি সারাদিন পরিশ্রম করে আসে, যদি রাত্রের বেলা একটু যদি বিশ্রাম করতে না পারে, তখন ওই মানুষটা পরের দিন আবার তার কর্মে কিভাবে যায়, তার কর্ম কিভাবে, সংসারের জন্য যে পরিশ্রমটা করতে হয় সেটা কিভাবে করতে পারে। একটা মানুষের ঘুমটা হচ্ছে যে মানুষের শরীরের জন্য হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সে জায়গায় মানুষ রাত্রে গরমের জন্য ঘুমাতে পারে না, অথচ সেই জিনিসটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ ভেবে মনে করে যে, মনে করেন কারণ যেভাবে ইচ্ছে ওইভাবে কারণ যাচ্ছে আসতেছে যাচ্ছে, মানে মোটামুটি কথা যে একটা শান্তি, সে শান্তির জায়গাটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ পায় না, বিশেষ করে এই কারেন্টের দিকটি। কিন্তু আপনার শহরের ক্ষেত্রে যদি বলতে যাই, শহরে আপনার মিল ফ্যাক্টরি বেশি থাকে, শহরের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে কারেন্টের এত দুর্ভোগ হয় না। হয়তোবা যদিও কারেন্ট যায় যখন ওভারওয়েজ, যখন বেশি সময়, যখন গরমের তাপমাত্রা বেশি থাকে, লোডশেডিং যখন বেশি পড়ে, তখন হয়তোবা যে গেলে হয়তোবা 20 মিনিট 30 মিনিট কারণ থাকে না, তারপরে কিন্তু আবার স্বাভাবিকভাবে আবার কারণ দেয়। কিন্তু গ্রাম অঞ্চলের ক্ষেত্রে কিন্তু এইটা কেন উল্টো চিত্র? আমার এই একটাই প্রশ্ন, গ্রাম অঞ্চলের মানুষের ওভারওয়েজ কোনো লোডশেডিংয়ের কোনো কাজ নেই, ওভারওয়েজ কোনো কিছু করতেছে না। রাত্রে, রাত্রের বেলায় হয়তো বা দেখা যাচ্ছে একটা ঘরে মিনিমাম 5-6টা লাইট থাকে, কিন্তু এই 5-6টা লাইটও কিন্তু তারা ব্যবহার করে না। হয়তো বা যে রুমে মানুষ আসছে ওই রুমটাতে কিন্তু লাইট জ্বলতেছে, কিন্তু বাকি সবগুলো কিন্তু কিন্তু গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিংয়ের কোনো প্রশ্নই আসে না। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষদের কিন্তু যে ভোগান্তিটা কারেন্টের দিচ্ছে, আসলে সেটা বলে বাসায় মানে বোঝাতে পারবো না। যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই একমাত্র বুঝতে পারে আসলে কারেন্টের এই জ্বালাটা কতটা কষ্টকর। তা আমার আজকের এই ভিডিওটি তুলে ধরা হয়েছে শুধু এই কারণে যে আসলে গ্রাম অঞ্চলে মানুষদের সাথে কারেন্টের কেন এরকম অবিচার, আর পল্লী বিদ্যুতের লোক যারা, তারা কেন এই জিনিসগুলো নিয়ে কোনো প্রকার দেখিও কেন মনে হচ্ছে যে তারা না দেখার মতো থাকে। মানুষের কষ্ট সীমাহীনভাবে লাগাম টেনে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।